হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, চটপটা করলার ঝাল। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। চটপটা করলার ঝাল বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি একবার দেখে নাও। এইভাবে দেখো, মোটা মোটা করে আমি করলা দুখানা নিয়ে নিয়েছি, বড় সাইজের করলা দুটো আমি এখানে নিয়ে খুব ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে আগে থেকেই রেখে দিয়েছি। আর সাথে দেখো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, আমি কুচো করে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচো করে। আর এখানে নিয়েছি কাজু আর গোবিন্দভোগ চাল আমি বেটে নিয়েছি, কয়েকটা কাজু আছে আর গোবিন্দভোগ চাল হাফ চামচ আছে, ছোটো চামচের হাফ চামচ আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এখানে একটা ছোট সাইজের টমেটো এভাবে আমি কেটে নিয়েছি। মাঝারি সাইজের দুটো আলু আমি মধ্যিখানে ফালি করে সেদ্ধ করে রেখেছি। আর ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ছোট চামচের 1 চামচ কালো সরষে আর একটা শুকনো লঙ্কাকে আমি ফেলে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের মতন দেবে, যে যেরকম পছন্দ করো। আদা আর 2-4 কোয়া রসুন আমি একসাথে বেটে নিয়েছি। চলো মূল পর্যায়ে চলে যাওয়া যাক। দেখো, ওভেন জ্বালিয়ে আমি ওভেনে কড়া বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার মোটামুটি গরমও হয়ে গেছে, তোমরা সাদা তেলের বদলে সর্ষের তেল দিয়েও করতে পারো। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি করলাগুলো সব ভেজে নেবো একসাথে। আচ্ছা, তোমাদের আরও একটা কথা বলে রাখি, তোমরা যদি করলাগুলোকে এইভাবে আগে কেটে জলে একটু নুন দিয়ে ফুটিয়েও যদি নাও তাহলে তেতোটাও একটু কম হবে। তো আমি একটু তেতো আমার ঘরে পছন্দ করে, যার জন্য আমি আর ফুটিয়ে নিলাম না, আমি একবারে ডাইরেক্ট এইভাবে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একটু ফুটিয়ে নিতে পারো, নিয়ে তারপরে তোমরা ভাজাটা করতে পারো, ওতে কোনো অসুবিধা হবে না। ভালো করে একটু করলাটাকে আমি ভেজে নেবো। দেখো করলাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, করলাগুলো এবার আমি তুলে নেবো। এবার আমি এই তেলের মধ্যে, আমি এর মধ্যে আর তেল দেব না, এই তেলের মধ্যেই আমি ওই একটা শুকনো লঙ্কা যে আমি ফেলে রেখেছিলাম আর হাফ চামচ সর্ষে আমি ফোড়নে আমি দিয়ে দিলাম সম্পূর্ণ। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কুচো করে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজের মধ্যে স্বাদ মতো নুনও আমি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজাও হয়ে যাবে আর গলেও যাবে তাড়াতাড়ি করে। আমি 2 থেকে 3 মিনিট একটু পেঁয়াজটা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে কেটে রাখা টমেটোটা আমি দিয়ে দেবো, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাবে। ভালো করে আমি একটু ভেজে নেবো, টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে একটু আমি ভালো করে ভাজবো। দেখো টমেটোটাও আমার ভালো করে গলে গেছে। এইবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো সম্পূর্ণ। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর একদম ছোটো চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ কাঁচা লঙ্কা তো আমি বেটেই দিয়েছি, আর আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো না, একদম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো খুব ভালো করে আমি ভেজে নেবো, যতক্ষণ না মশলাটা ভালো করে ভেজে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভাজবো মশলাটাকে। দেখো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। তোমাদের যদি এই অবধি আমার রেসিপি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তবে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিগুলো দেখছো তারা পেজটাকে একটু ফলো করে দিও। দেখো খুব ভালো করে আমার মশলাটা ভাজা হয়ে গেছে।
গরম ভাতের সাথে না এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, একটু বড় বড় করেই ভেঙে দেবো। একটু মশলার সাথে ভালো করে এটা মিশিয়ে নেব আলুটা। এর মধ্যে ওপর দিয়ে জল দিয়ে দেবো মশলার সাথে ভালো করে আলুটা যাতে মিশে যায়। গ্যাসের ফ্লেমটা এবার আমি হাইতে দিয়ে দিলাম। দেখো ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে কাজু আর গোবিন্দভোগ চাল বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ওপর দিয়ে আমি করলা ভাজাগুলো দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে দেখো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো, কারণ আলুগুলো তো সেদ্ধ করা আর করলা তো ভাজাই রয়েছে, একটু ফুটে উঠবে আমি নাবিয়ে নেব। একটু গ্রেভি থাকবে এর মধ্যে। ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। ঢাকনাটা এবার একবার খুলবো। দেখো ফাইনালি আমার চটপটা করলার ঝাল রেডি হয়ে গেছে। নামানোর আগে আমি ওপর দিয়ে কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো, গন্ধটা তাহলে খুব সুন্দর লাগবে। তোমাদের কাছে না থাকলে তোমরা নাও দিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি নাবিয়ে নেব চটপটা করলার ঝাল। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে কেমন লাগলো। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।